ইয়াশ একা এবং তার সামনে খুবই ভয়ঙ্কর এবং তার সাথে সুন্দরী 5টা নারী গ্যাংস্টার দাঁড়িয়ে আছে এবং এই বিষয়টা নিয়ে লেডিস অ্যান্ড লেডিস নামে একটা প্রোমো ভিডিও আপলোড করা হয়েছে ইয়াশের আপকামিং সিনেমা টক্সিক এর জন্য। আসসালামু আলাইকুম, আমি নাইম ইসলাম আছি সাথে এবং আপনারা দেখছেন রিভিউ করা। এবং এখন আমি আপনাদের সাথে এই টক্সিক সিনেমার যে প্রোমো ভিডিওটা আপলোড করা হয়েছে ইয়াশের সামনে সেই ভয়ঙ্কর 5টা নারী কে এবং এই ভিডিওর রহস্যটা কি এই জিনিসটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং এই টিজারটা একসাথে দেখে রিয়াকশন দেওয়ার ট্রাই করবো। যাই হোক, বেশি কিছু না বলে চলুন এই টিজারটা দেখে এবং তারপর আমার মতামত আপনাদের সাথে শেয়ার করি। কিডস স্টে অ্যাওয়ে, প্যারেন্টস মেক শিওর ইওর কিডস স্টে অ্যাওয়ে। শুরুতেই কিন্তু শিশুদেরকে নিয়ে একটা বার্তা দেওয়া হয়েছে যে শিশুরা এখান থেকে দূরে থাকুন এবং প্যারেন্টসরা তাদেরকে এটা থেকে দূরে রাখুন। তারপর কি বলছে, গ্র্যান্ড প্যারেন্টস মেক শিওর ইওর কিডস স্টে অ্যাওয়ে, মানে যারা দাদা দাদি বা বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকেও বলছে যে তারা তাদের বাচ্চাদেরকে যেন দূরে রাখে এবং গ্র্যান্ড প্যারেন্টস যারা আছে তারা যেন তাদের নিজের রিস্কে এই ভিডিওটা দেখে। তো চলুন দেখে আমরা দেখি আগে। শুরুতে এই যে সমুদ্রের দৃশ্যটা খুবই সুন্দর লাগছে, এই শটটা খুবই সুন্দর। Love. Love makes monsters of women. কথাটা অসাধারণ। ও সরি, মাঝে একটা জায়গায় বল হয়েছে। লাভ মেক্স মনস্টার এভরি ওমেন বা এরকম কিছু একটা বলছে। ভালোবাসা নারীকে মনস্টার বানিয়ে ফেলে। It is a beautiful illusion if one ওফ, নয়নতারা দুর্দান্ত। understands the depth of its deception. কিয়ারা তারা সুতারিয়া। And yet here we are. আমার পছন্দের রুক্মিণী বাসন, তাকে এরকম লুকে দেখবো আমি আশা করিনি, ভালো লাগলো। Fighting for his scraps of devotion. For his scraps of devotion. হুমা কুরেশির এই অংশটা আমি আরেকবার দেখলাম, কারণ হচ্ছে যে তার যে চেহারাটা এবং হাতে একটা সিগারেট দেখতে বেশ রহস্যময় লাগতেছে। लेडीज एंड लेडीज, एक एक करके आओगे या एक साथ आओगे? না এখানে ফাইট চলতেছে না অন্য কিছু? But here comes a plot twist, ladies. Don't forget the predictable spectacle of men and their cocks. বা এটা দেখে অন্য কিছু ভাববেন না, তার মুখে বন্দুক ধরে রাখছে, আই মিন রিভলভার ধরে রাখছে। 26/8/2026। তো যাই হোক, আমার কাছে মোটামুটি আমি কি বলবো, এটা 18+ বললে ভুল হবে, তারও চাইতে বড় যদি কিছু হয় সেটা। তো যাই হোক, এখন আমি এই টিজারের নিয়ে কিছু কথা বলি। তো এই টিজারের শুরুতে যে একটা ভয়েস ন্যারেশনের মাধ্যমে একটা কথা বলেছে যে ভালোবাসা নারীকে মনস্টার বানিয়ে দেয়। তো এই কথাটুকু শুনে আমার যে জিনিসটা মনে হচ্ছে যে এই সিনেমাটা জাস্ট কোনো একটা গতানুগতিক গ্যাংস্টার সিনেমা হবে না। এখানে হয়তোবা ইয়াশের যে ক্যারেক্টারটা তার পিছনে ভালোবাসার কোনো একটা অ্যাঙ্গেল থাকবে এবং সেখান থেকে সে ধোকা খাওয়ার পরেই একটা ইমোশনাল অ্যাঙ্গেল নিয়ে এই সিনেমাটা আমার মনে হচ্ছে যে আগাবে। তার পরবর্তীতে যে দৃশ্যটা দেখানো হয়েছে এবং লাস্টে সেই
5 জন রহস্যময়ী গ্যাংস্টার নারী, এবং তাদেরকে দেখে আমি কি বলবো যে এখানে জাস্ট কি শুধু অ্যাকশনটাই রাখছে নাকি অ্যাকশনের পাশাপাশি অ্যাডাল্ট সিনও রাখছে নাকি সেটা রোমান্স হয়ে গেছে, আপনারা দেখে কমেন্ট অবশ্যই বলবেন। তো এই সিনেমাটা আমার মনে হচ্ছে ভাই অ্যাডাল্ট সিনগুলো খুবই বেশি হবে, অতিরিক্ত আকারে হবে, এবং গীতু মোহন দাস হয়তোবা এটা অনেক বড় বাজেটের সিনেমা তিনি বানাচ্ছেন, কিন্তু ভাই যেহেতু এটা আমাদের ইন্ডাস্ট্রি, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমাদের এই ভারতীয় উপমহাদেশেরই একটা ইন্ডাস্ট্রির সিনেমা, আমরা সচরাচর যে সকল সিনেমা দেখে অভ্যস্ত, তো এখানে অ্যাডাল্ট সিন এত পরিমাণ না রাখলেও হতো। এটা দেখে মনে হচ্ছে যে এটা অনেকটাই হলিউড লেভেলের সিনেমা, এবং এর যে অ্যাডাল্ট সিনগুলো সেগুলো দেখে কোনোভাবে আমাদের সংস্কৃতির সাথে এই জিনিসগুলো যাচ্ছে না। তো তার পাশাপাশি আরো যে কয়েকটা ক্যারেক্টার অর্থাৎ 5টা নারীকে দেখানো হয়েছে, বিশেষ করে আমি বলবো নয়নতারাকে আমার কাছে দেখতে বেশ ভালো লাগছে, এবং তার পরবর্তীতে আমার বেস্ট অন্যতম ফেভারিট রুক্মিণী বাসন্ত, তাকে আমি ভাই এই অ্যাকশন অবতারে দেখে অনেকটাই অবাক হয়েছি। তিনি আমার অন্যতম পছন্দের একজন অ্যাক্ট্রেস, এবং তার পাশাপাশি কিয়ারা আদমানি জাস্ট আমি এখান থেকে দেখে খুব বেশি কিছু বোঝা যাচ্ছে সেটা আমি বলবো না, এবং তার পাশাপাশি তারা সুতারিকে দেখেও যে এক্সট্রা কোনো কিছু আমার কাছে লাগছে সেটাও আমি বলবো না, এবং শেষে হুমা কোরেশের যে ক্যারেক্টারটা সেটা আমার কাছে দেখতে বেশ রহস্যময় লাগছে, এবং আমার মনে হচ্ছে যে এই ক্যারেক্টারটা বেশ ইম্প্যাক্টফুল একটা ক্যারেক্টার এই মুভিতে হতে যাচ্ছে। এই ছিল আমার ব্যক্তিগত মতামত এই সিনেমাকে নিয়ে। ইয়াসকে নিয়ে আলাদা করে বললাম না, কারণ সেটা আমার মনে হয় না যে কেজিএফ এর পরে আপনাদের কাছে ইয়াসকে নিয়ে আলাদাভাবে কিছু বলার আছে। তো যাই হোক, এটাই ছিল আমার ব্যক্তিগত মতামত, এবং আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।